হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজকের এই ভিডিওটিতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা টেট পরীক্ষায় বলাচাঁদ মুখোপাধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো নিয়ে। ত্রিপুরা টেট পরীক্ষায় বলাচাঁদ মুখোপাধ্যায় থেকে যে কোশ্চেনগুলো আসতে পারে সেগুলি হলো: কোশ্চেন নাম্বার 1, বলাচাঁদ মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায় 1899 খ্রিস্টাব্দের 19 জুলাই জন্মগ্রহণ করেন। কোশ্চেন নাম্বার 2, বলাচাঁদ মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে পরলোক গমন করেন? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায় 1979 খ্রিস্টাব্দের 9 ফেব্রুয়ারি পরলোক গমন করেন। কোশ্চেন নাম্বার 3, বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম কী ছিল? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম ছিল বনফুল। কোশ্চেন নাম্বার 4, বাংলা সাহিত্যে জংলি কিশোর নামে কে পরিচিত? উত্তর: বাংলা সাহিত্যে জংলি কিশোর নামে বলাচাঁদ মুখোপাধ্যায় পরিচিত ছিলেন। কোশ্চেন নাম্বার 5, বলাচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি কী কী? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য কাব্যগ্রন্থগুলি হল বনফুলের কবিতা, ভাগ্য কবিতা, অঙ্গারপণি, চতুর্দশী, কর কমলেশু। কোশ্চেন নাম্বার 6, বলাচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলি কী কী? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের উল্লেখযোগ্য উপন্যাসগুলি হল তৃণখণ্ড 1935 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, বৈতরণীর তীরে 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নিরঞ্জনা 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ভুবন সোম 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মহারানী 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অগ্নিশ্বর 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, মানসপুর 1966 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, এরাও আছে 1972 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, নবীন দত্ত 1974 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হরিশ্চন্দ্র 1979 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সে ও আমি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, সপ্তর্ষি 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, উদয়স্ত 1974 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, হাটে বাজারে 1961 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, স্বপ্ন সম্ভব 1946 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কুষ্টি ফাতার 1358 বঙ্গাব্দে প্রকাশিত হয়, রাত্রি 1941 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পিতামহ 1954 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, কিছুক্ষণ 1346 বঙ্গাব্দে প্রকাশিত হয়, নির্মুখ 1347 বঙ্গাব্দে প্রকাশিত হয়, জঙ্গম প্রথম খণ্ড 1350 বঙ্গাব্দে প্রকাশিত হয়, দ্বিতীয় খণ্ড 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, তৃতীয় খণ্ড 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, অগ্নি 1350 বঙ্গাব্দে প্রকাশিত হয়, ভীমপলশ্রী 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ডানা 1949 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, স্থাবর 1358 বঙ্গাব্দে প্রকাশিত হয়, লক্ষ্মীর আগমন 1361 বঙ্গাব্দে প্রকাশিত হয়, পঞ্চপর্ব 1955 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, ভুবন সোম 1957 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, জল তরঙ্গ 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়, পক্ষীমিথন 1959 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া তীর্থের কাক, সাত সমুদ্র 13 নদী, মৃগয়া, দুই প্রতীক, ত্রিবর্ণ, সীমারেখা, সন্ধি পূজা প্রভৃতি উপন্যাসগুলি বলাচাঁদ মুখোপাধ্যায় লিখেছেন। কোশ্চেন নাম্বার 7, বলাচাঁদ মুখোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য নাটকগুলি কী কী? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য নাটকগুলি হল শ্রী মধুসূদন 1346 বঙ্গাব্দে প্রকাশিত হয়, বিদ্যাসাগর 1348 বঙ্গাব্দে প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 8, বলাচাঁদ মুখোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি কী কী? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের রচিত উল্লেখযোগ্য গল্প গ্রন্থগুলি হল বিন্দু বিসর্গ, বাহুল্য, নবমঞ্জরি, সপ্তমী, দূরবীন, অলঙ্কারপুরী, অনুগামিনী। কোশ্চেন নাম্বার 9, টাইফয়েড ও অর্জুন মণ্ডল গল্পের রচয়িতা কে? উত্তর: টাইফয়েড ও অর্জুন মণ্ডল গল্পের রচয়িতা হলেন বলাচাঁদ মুখোপাধ্যায়। কোশ্চেন নাম্বার 10, বনফুল ন্যূনতম কয় পৃষ্ঠার উপন্যাস লিখেছেন? উত্তর: বনফুল ন্যূনতম 6 পৃষ্ঠার উপন্যাস লিখেছেন। কোশ্চেন নাম্বার 11, বনফুলের ইতিহাস বিষয়ক একটি উপন্যাসের নাম কি? উত্তর: বনফুলের ইতিহাস বিষয়ক একটি উপন্যাসের নাম হলো মহারানী। কোশ্চেন নাম্বার 12, বলাচাঁদ মুখোপাধ্যায়ের একটি চিকিৎসা কেন্দ্রিক বিষয় অবলম্বী উপন্যাসের নাম কি? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের একটি চিকিৎসা কেন্দ্রিক বিষয় অবলম্বী উপন্যাসের নাম হলো তৃণখণ্ড। কোশ্চেন নাম্বার 13, বলাচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম লেখা কোন পত্রিকায় প্রকাশিত হয়? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের প্রথম লেখা বিকাশ পত্রিকায় প্রকাশিত হয়। কোশ্চেন নাম্বার 14, বলাচাঁদ মুখোপাধ্যায়ের একটি কল্পনা ও কাব্যধর্মী উপন্যাসের নাম কি? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের একটি কল্পনা ও কাব্যধর্মী উপন্যাসের নাম হলো সপ্তর্ষি। কোশ্চেন নাম্বার 15, বলাচাঁদ মুখোপাধ্যায়ের একটি অনুবাদধর্মী উপন্যাসের নাম কি? উত্তর: বলাচাঁদ মুখোপাধ্যায়ের একটি অনুবাদধর্মী উপন্যাসের নাম হলো গন্ধরাজ। কোশ্চেন নাম্বার 16, সাহিত্যকর্মে বলাচাঁদ মুখোপাধ্যায় কোন কোন উপাধি লাভ করেন? উত্তর: সাহিত্যকর্মে বলাচাঁদ মুখোপাধ্যায় সস্মৃতি পুরস্কার 1951 খ্রিস্টাব্দে লাভ করেছিলেন, রবীন্দ্র পুরস্কার 1962 খ্রিস্টাব্দে লাভ করেছিলেন, জগদারানী পদক 1967 খ্রিস্টাব্দে লাভ করেছিলেন, এছাড়া পদ্মভূষণ উপাধি লাভ করেছিলেন। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে ভিডিওটি লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করে আমাকে মোটিভেশন করবেন। থ্যাংক ইউ সো মাচ।